এবার ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। দেশটি যদি এটি না করে তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে। আমি বিশ্বকে আজ রাতে জানাতে পারি, ইরানে হামলা ছিল এক অসাধারণ সামরিক সাফল্য। I want to thank the Israeli military for the wonderful job they've done. এছাড়াও ইরানে হামলার পরপরই ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পও পাল্টা অভিনন্দন জানিয়ে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একটি টিম হিসেবে কাজ করেছে। অপরদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রোগ্রামে ট্রাম্পকে হুঁশিয়ারি বার্তা দিয়ে ইরানি একজন উপস্থাপক বলেন, যুদ্ধ কেবল শুরু মিস্টার ট্রাম্প, এখনই শান্তির কথা বলছেন। আমরা এমনভাবে আপনার সঙ্গে ডিল করব যেন আপনি দায়িত্বহীনতার পরিণতি বুঝতে পারেন। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে আরও বলা হয়েছে, এখন থেকে এই অঞ্চলে বসবাসকারী প্রতিটি আমেরিকান বেসামরিক ও সামরিক কর্মীকে হামলার বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এই হরমুজ প্রণালী বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। এদিকে ইরানে আমেরিকা যে হামলা চালিয়েছে তা চরমভাবে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় শনিবার ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি কথা বলেন। সামিউল আলিম, পুন্ড্র টিভি নিউজ ডেস্ক।